ইসলামের বাংলাদেশ হিসাবে দেখতে চাই। আল্লামা মামুনুল হক সাহেব সহ অসংখ্য ওলামায়ে কেরামের কি অপরাধ ছিল, বছরের পর বছর এই নিরপরাধ আলেমগুলোকে জেলের মধ্যে ফেলে রেখেছে। তখনই বাংলার তৌহিদি জনতা বলেছে এই সরকারের পতন অতি তাড়াতাড়ি হবে। বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। ৭১-এর স্বাধীনতা আমরা দেখি নাই, ২৪-এর স্বাধীনতা দেখেছি। এই ৫৩ বছর পর্যন্ত যারা শাসন করেছে বাংলাদেশে কোনো শান্তি দিতে পারে নাই বাংলাদেশের মানুষকে। শুধু লুটতরাজ আর রাহাজানি আর ডাকাতি আর সন্ত্রাসী করেছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। বাংলাদেশের ওলামায়ে কেরাম একটি টাকা পাচার করেছে এরকম কোনো ইতিহাস নাই। কিন্তু এই তিন দলের রাজনীতিবিদরা বেগমপাড়া সহ বিদেশে অসংখ্য বাড়ি, অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান করেছে। সুতরাং আমরা তাদেরকে চিনি। তারা বাংলাদেশের লুটপাট ছাড়া আর বাংলাদেশের টাকা পাচার করা ছাড়া আর কিছু করার যোগ্যতা তাদের নাই। সেবার নামে তারা বাংলাদেশকে ধ্বংস করেছে। সুতরাং আমরা আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হিসাবে দেখতে চাই। আল্লামা মামুনুল হক সাহেব সহ অসংখ্য ওলামায়ে কেরামের কি অপরাধ ছিল, বছরের পর বছর এই নিরপরাধ আলেমগুলোকে জেলের মধ্যে ফেলে রেখেছে। তখনই বাংলার তৌহিদি জনতা বলেছে এই সরকারের পতন অতি তাড়াতাড়ি হবে। আলহামদুলিল্লাহ, আমরা যা ভাবতে পারি নাই, আবরাহ বাহিনীকে সেই আল্লাহ তাআলা আবাবিলের মাধ্যমে সেই বিশাল হস্তি বাহিনীকে সামান্য চড়ুই পাখির সমান একটা পাখি দিয়ে ধ্বংস করেছিল। বাংলাদেশের অসংখ্য রাজনীতিবিদরা চেষ্টা করেছে এই ১৬ বছর পর্যন্ত এই সরকারের পতনের আন্দোলন করেছে, কেউ পতন ঘটাতে পারে নাই। আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশের ছাত্র জনতা এই সরকারের পতন ঘটিয়েছে। ঠিক কিনা ভাই? এই ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই যারা বাংলাদেশের বড় বড় রাজনীতি দল পারে নাই, সেটা সেই ছাত্র জনতা করে দেখিয়েছে। আমরা চাই এই স্বাধীনতাকে ধরে রাখতে। আগামীর বাংলাদেশ আমরা ধানের শীষের বিষয় দেখেছি, নৌকার বিষয় দেখেছি, লাঙ্গলের বিষয় দেখেছি। আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ হবে। আমাদের আল্লামা মামুনুল হক সাহেব সহ ওলামায়ে কেরাম বিভিন্ন দলের সাথে আলোচনা করতেছে। ইনশাআল্লাহ আশা করি আগামী নির্বাচনের আগে একটি ইসলামী প্ল্যাটফর্ম সংগঠিত হবে, যার মাধ্যমে আগামী বাংলাদেশ ওলামায়ে কেরাম সহ ইসলামী দল নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সেই ইসলামের সেই সোনালী যুগ, ওমর বিন খাত্তাব, ওমর বিন আব্দুল আজিজের সেই যুগ বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। এজন্য আপনাদের কাছে আহ্বান থাকবে, কোন দলে যাবেন না, কোন গণতন্ত্রের এই ফ্যাসিস্ট দলে যাবেন না। খেলাফত প্রতিষ্ঠার জন্য ইসলামী যে দল আছে, হকপন্থী যত দল আছে, সেই দলের সাথে থেকে ইসলাম প্রতিষ্ঠার কাজে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াও কামিয়াব করবেন, আখিরাতেও কামিয়াব করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল ও মঞ্জুর করেন। সকলে বলেন আমিন।